নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা সংরক্ষণ বা পদ্ধতি একটা বানাবো আমি, সিঁদুর বানানো, যেটা হোমমেড সিঁদুর। আর বাইরে সিঁদুর পরা সবারই অনেকেরই অসুবিধে থাকে, যাদের শীতে চুলকোয় বা শীতেতে অনেক কিছু বেরোয়, কি হচ্ছে চুল উঠে যায়, তার জন্য আমি বাড়িতেই আজকে সিঁদুর বানানো পদ্ধতিটা আপনাদের দেখাবো। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি, আপনারা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। সিঁদুর বানানোর জন্য আমার লাগবে হলুদ, আর হলুদ তো সবারই বাড়িতে থাকে। বাড়ির উপকরণ দিয়ে আমি বাড়িতেই সিঁদুর বানাচ্ছি, তাই এই হলুদ নিয়ে নিয়েছি। নিয়ে নেবো পরিমাণ মতন, আপনারা যতটা বানিয়ে সংরক্ষণ করে রাখবেন ততটাই নেবেন। আমিও নিয়ে নিচ্ছি পরিমাণ মতন যতটা বানাবো। হলুদটাও কিন্তু আমরা রান্নার ব্যবহার করি, খাওয়ার জন্য। আর এই খাওয়ার সোডা এটাও আমরা খাই, তা হাফ চামচ খাওয়ার সোডা দিয়ে দেবো। আগে এটা ভালো করে মিশিয়ে নেব। তা লেবু কেটে নিয়েছি, দিয়ে দেবো লেবু রসটা নিগড়ি দিয়ে দেবো। বাজারের জিনিস কিন্তু কেমিক্যাল যুক্ত থাকে, তার জন্য তো অনেক সমস্যা দেখা দেয়। আর আমি যেটা বানাবো বাড়ির পদ্ধতিতে, একদম বাড়ির খাবার জিনিস দিয়ে, এগুলো সবগুলোই আমরা খাওয়ায় ব্যবহার করি। আর নিয়েছি ঘিটা কিন্তু একদম ভালো কোম্পানির হওয়া দরকার, আর এটা আমার বাড়ির তৈরির ঘি। দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো সব একসাথে। এটা কিন্তু হাত দিয়ে মেশাতে হবে। এবার এটা যত মেশানো যাবে হাত দিয়ে, তত কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চুন ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমরা খাই, তার থেকে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন পরপর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যারা মেরুন কালারের সিঁদুর পরেন তাদের জন্য এই কালারটা একদম এসে গেছে। এই দেখুন, কিন্তু আরও ভালো করে মিশালে লাল কালার এসে যাবে। আমি দু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি ভালো করে তো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খানিক সময় রেখে দেবো, রোদ্দুরে রাখলেও হবে বা নর্মাল জায়গায় রেখে দেবো। আধ ঘন্টা রেখে দিলে এর কালারটা আরও ভালো ডিপ করে আসবে। তো এবার আমি আধ ঘন্টা রেখে দেবো। আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি বন্ধুরা। এই দেখুন, আমি এটা ফাঁকায় রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, কি সুন্দর লাল কালার এসছে। আমি গোলাপ জল নিয়ে নিয়েছি, গোলাপ জলটা আমি লাস্টে দেবো, তাহলে ভালো গন্ধ থাকবে। গন্ধের জন্য আমি গোলাপ জল দিয়ে দেবো, 2-4 ফোঁটা দেবো, বেশি দেবো না। আবারও ভালো করে মিশিয়ে নেব। কতটা কালারটা চেঞ্জ হয়ে একদম লাল হয়ে গেছে দেখুন। একটু ভিজে ভিজে গেছে, এটাকে আমি একটা চালনি দিয়ে চেলে নেব। এরকম চালনি নিয়েছি, আটা চালা। এবার এতে দিয়ে দেবো, এতে করে চাললে ভালো মিহি হয়ে যাবে। এই দেখুন, এগুলো একটু ভিজে ভিজে গেছিলো, এগুলো আমি এবার হাত দিয়ে ডলে দিলে হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন একদম মিহি, কি সুন্দর, একদম কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন, আমি এখানে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা লাল হয়েছে। এই দেখুন, গুঁড়ো সিঁদুর তো রেডি হয়ে গেছে। এবার আমি লিকুইড সিঁদুর বানিয়ে দেখিয়ে দেবো। যারা গুঁড়ো সিঁদুর পরেন না, লিকুইড সিঁদুর পরেন, তাদের জন্য।
লিকুইড সিঁদুর বানানোর জন্য আমার 3টে উপকরণ লাগছে। একটা গোলাপ জল দেব, নারকেলের তেল, আর এই যে অ্যালোভেরা নিয়ে নিয়েছি। এর থেকে কেটে আমি জেল টাইপের বের করে নেব। আমার যতটুকু পরিমাণ লাগবে বের করে নেব। এইভাবে জেলটা বের করে নেব। এই যে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নেব। এবার আপনারা চাইলে বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটা দিলেও হবে। আমি একদম হোমমেড বানাচ্ছি বাড়ির জিনিস দিয়ে, তাই আমার গাছের এই অ্যালোভেরা তুলে নিয়ে এসেছি। এই দেখুন, হাতটা লাল ছিল বলে তো লাল হয়ে গেছে আগে থাকতে। দিয়ে দেবো 2 ফোঁটা নারকেলের তেল, দেব গোলাপ জল, ভালো করে একসাথে ফ্যাটিয়ে নেব 3টে উপকরণ। থেকে অল্প করে সিঁদুর নিয়ে নেব। এবার মিশিয়ে নেব। আর যদি এটা একটু লিকুইডটা কম হয়ে যায় তাহলে একটু গোলাপ জল দিলেও হয়ে যাবে, কিন্তু বেশি করে নারকেল তেল দিতে যাবেন না, ওতে হচ্ছে অনেক সময় গড়িয়ে পড়ে যায়। আমি এতে একটু অল্প করে গোলাপ জল দেব। আমার যেহেতু একটু শুকনো হয়ে গেছে, সিঁদুরটা বেশি দেয়া পড়ে গেছে। এই দেখুন মিশিয়ে নিয়েছি আমি ভালো করে একদম। আমি এরকমটাই রেখে দেবো, আপনারা চাইলে আর একটু বেশি করে লিকুইড করে নিতে পারেন। কতটা লাল হয়েছে আর কি সুন্দর দেখাচ্ছে দেখুন। এই দেখুন, আমি আপনাদের আবারও দেখিয়ে দেবো এটা কি সুন্দর হয়েছে আমার লিকুইড সিঁদুর। এই দেখুন, এই দেখুন, এটা কিন্তু একদম একটুখানি শক্ত শক্ত আছে, বেশি তেল দিলে আবার গড়িয়ে যাবে। এইরকম লিকুইডটা দিলে একদম গড়াবে না। এই দেখুন, বাজারে কিন্তু এরকমই লিকুইড পাওয়া যায় যেটা কপালে দিলে গড়াবে না। এই দেখুন, সিঁদুরটা কৌটোর মধ্যে স্টোর করে রাখবো। এরকম একটা সিঁদুর কৌটো নিয়ে নিয়েছি। ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম হোমমেড সিঁদুর আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।